নমস্কার সবাইকে, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে। আজকের ব্লগটা শুরু করেছি একদম খাওয়া থেকে। পুরো খাওয়া মানে রান্না টান্না আমার হয়ে গেছে। কেন হয়েছে এত তাড়াতাড়ি রান্না সেটাও বলছি। আসলে আজকে কিছু সেরকম রান্নাই করিনি। এই যে পাতলা করে মসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে, আর 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা মসুর ডাল করেছি, আর ঝাল করে আলু সেদ্ধ মেখেছি। আসলে পেঁয়াজ দিয়ে ডালটা না আমার ঘরে একদমই বন্ধ হয়ে গেছে, আর এটা ডাল খেতে আমার কিন্তু দারুণ ভালো লাগে। এবার বাড়িতে কি হয়, বাচ্চাটাও খেতে চায় না, বাচ্চার বাবাও খেতে চায় না এই পেঁয়াজ দিয়ে ডাল। ওরা টমেটো দিয়ে ডাল খাবে, যে কোনো টকের ডাল খাবে, চালতা দিয়ে হোক, টমেটো দিয়ে হোক, আমড়া দিয়ে হোক, ওই ডালগুলো খায়। কিন্তু এই পেঁয়াজ দিয়ে ডাল খেতে চায় না। আর আমার কিন্তু ওই ডালগুলো ভালো লাগে না আবার অতটা। এই পেঁয়াজ দিয়ে ডাল হলে একটু আলু ভাজা হোক, একটু মাছ ভাজা হোক, বা সঙ্গে একটু আলু সেদ্ধ, আর কিচ্ছু চাই না, সুন্দর খাওয়া হয়ে যায় আমার। তো আজকে আমি মেয়েকে রাজি করলাম যে পিহু না, আজকে নে না, অনেক দিন পরে তোর 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 মতো তো সবসময় রান্না করি, তোর পছন্দের ডাল তো সবসময় রান্না করি টমেটো দিয়ে, আজকে একটু আমার পছন্দ মতো খা না শোনা। তো ওকে রাজি করি, আমি বললাম যে তাহলে পেঁয়াজ দিয়ে ডাল রান্না করি। বলছে হ্যাঁ মা ঠিক আছে করো, আমার জন্য পেঁয়াজটা আলাদা করে তুলে রাখবে। আমি বললাম ঠিক আছে, তোর ডালে পেঁয়াজটা সরিয়ে রাখবো, তোকে এমনি দেবো। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি এই যে পেঁয়াজ ভেজে, শুকনো লঙ্কা ভেজে আর 5 ফোড়ন দিয়ে এই যে পাতলা মুসুর ডালটা দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত যখন খাচ্ছি না, মনে হচ্ছে সত্যি কী যে অমৃত খাচ্ছি, কী তৃপ্তি যে লাগছে। খুব তৃপ্তি করে খেলাম। তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, রান্নাও হয়ে গেছে, আর বড় কাজে চলে গেছে খেয়ে দিয়ে। তারপরে আমিও খেয়ে নিয়েছি। তো সমস্ত বাসি কাজ সকাল সকাল হয়েই গেছিলো, শুধু আমার ওই চান করে জামা কাপড়গুলো কিছু মেলা বাকি আছে, ধোয়ার জামা কাপড়গুলো কয়েকটা বালিশের ওয়ার কেচেছিলাম, আর 2-4টে আমাদের জামা কাপড়, বাসি জামা কাপড়, ওগুলো কাচা। তো ওগুলো কেচেই রেখেছি বালতির মধ্যে, ওগুলো আর মেলতে দিতে পারছি না, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, তো এই জন্য মেলতে পারছি না। আমি তাহলে আগে খেয়ে নিই, বৃষ্টিটা যখন এরকম শুরুই করেছে আকাশটা, আর সকাল থেকে জানেন তো ভীষণ বৃষ্টি হয়েছে আজকে। ভোর 3টে থেকে এত বাজ পড়েছে আর এত বৃষ্টি হচ্ছে, মানে সেই ভয়ে আমি তো বাইরে মানে ফুল তুলতেই বেরোয়নি, আর বাসি কাজও বাইরে করতে বেরোয়নি, এত বাজ পড়ছিল, আর প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। তো মেঘলা মেঘলাই হয়ে আছে, আকাশের কোনো ঠিক নেই, কখনো রোদ্দুর দিচ্ছে কখনো দিচ্ছে না। সেই জন্যই ভাবছি যে আবার দেবো, আবার পুরো ভিজিয়ে দেবে। আচ্ছা দেখি যদি ভালো করে রোদ্দুর ওঠে তারপরেই মেলে দেবো। তো ততক্ষণ একটু খিদে পেয়েছে বলে আমি খেয়ে নিই। আর মেয়ে তো এখন বাড়িতে নেই, ও স্কুলে গেছে, ও স্কুলেই খেয়ে নেবে। ওকে আনতে আনতে সেই 2-2:30 আমার বেজে যাবে। খুব তৃপ্তি করে অনেক দিন বাদে খেলাম, ভীষণ আর তৃপ্তি হয়েছে আজকে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, যথারীতি খেয়ে হাত টাত ধুয়ে আমি যে বাসি জামা কাপড়গুলো ছিল সকালের, ওগুলোই মেলতে শুরু করলাম। মেলে দিলাম এদিকে, ওই আমার তো বাড়ির পাশে একটুখানি জায়গা, মেলার বেশি জায়গা নেই, ওটুকুর মধ্যেই মেলে দিয়েছি। দিয়ে এই বাড়িটার দিকে একটুখানি একজন ডাক ছিল, তো শুনতে যাচ্ছিলাম যে কী বলতে চাইছে। তো দেখি সেখানে অনেক লোকজন, আসলে কোনো হয়তো স্বাস্থ্যকেন্দ্র থেকে কোনো কিছু হবে। তো আমি ওড়না নিয়ে যাইনি বলে আবার বাড়িতে এলাম ওড়না নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হবে আবার নেক্সট।